ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে টেলিভিশন নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেতা তিনি। সেই নিলয়কেই নাকি নাটক ছেড়ে দিতে বলেছেন কোনো একজন। তবে সেই ভক্তকে কড়া জবাব দিয়েছেন অভিনেতা। কিন্তু মূলত কেন নিলয়কে নাটক ছেড়ে দিতে বলেছেন সেই ভক্ত? এবার তার জবাবে কি বললেন জনপ্রিয় এই অভিনেতা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন নিলয়। তার সেই পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে নাটকের মানের কারণে কেউ তাকে নাটকে অভিনয় করা থেকে বিরত থাকতে বলেছেন। কারো নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ফ্যান হয়েছেন, এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে, কিছুই তো বুঝতে পারছি না। তিনি আরও লিখেছেন, আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না, অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটক হবে না। এদিকে বর্তমান সময়ের জনপ্রিয় জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছেন ইয়াশ রোহান ও তানজিম সায়ারা তটিনী। নতুন বছরের শুরুতে এবারও জুটি বাঁধছেন তারা, আনছেন নতুন নাটক। জানা গেছে কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে কাছাকাছি দুইজন নাটকে দেখা যাবে ইয়াশ তটিনীকে। অবশ্য মারুফের সঙ্গে ইয়াশের এটি প্রথম কাজ নয়। এর আগে কথা বন্ধু ও খুশি নামের দুটি নাটকে কাজ করেছেন ইয়াশ। নতুন নাটক নিয়ে ইয়াশ বলেছেন, সজীব ভাইয়ের কাজ আমার সবসময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর, আশা করি সবার পছন্দ হবে। তটিনী বলেন, প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা, ভালো লেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর। আমরা দুজনেই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালো লাগবে। এদিকে নির্মাতা জানান, শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে নাটকটি। প্রসঙ্গত, মারুফ হোসেন সজীব একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা। মেহজাবিন চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে বিলোপ নাটক নিজের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এরপর তার নির্মিত অনেক নাটকই জনপ্রিয়তা পায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।